কী অবস্থা সকলের? আমি মানিক আর্মেনিয়া থেকে। আজকে আসলাম আর্মেনিয়া থেকে কীভাবে তুর্কি, ফ্রান্স, পর্তুগাল ইজিলিভাবে যাবেন, ঠিক আছে? একবার ইজি, কোনো ব্যাপার না। সো যাদের ইন্টেনশন এরকম, তোমাদের জন্য বলি, আর্মেনিয়া থেকে ইলিগেল পথে যারা তুর্কি ঢুকতেছে, তুর্কি থেকে যারা গ্রিস ঢুকার প্ল্যান করতেছে, ভাই বিশ্বাস করেন কতটুকু রিস্ক, এটা যারা দেয় তারা জানে। একটা কথা বলি, আপনার একটা ফ্যামিলি আছে, এই কথাটা সবসময় মাথায় রেখেন। ফ্যামিলির চিন্তাটা যখন মাথার মধ্যে থাকবে, কেউ কোনো দিন আর্মেনিয়া থেকে ইলিগেল পথে ওইদিকে মুভ করার চেষ্টা করবে না। কারণ কি, আর্মেনিয়া থেকে তুর্কি ঢোকার সময় যদি ইনকেস তুর্কি বর্ডারে মনে করেন যে আপনাকে ধরে, তখন আপনার 3 বছর 2 বছর জেল দিতে পারে, ওকে? আর তুর্কি থেকে তো গ্রিস কতটুকু হার্ড মনে করেন, এক ধরনের রাশ ফায়ার করে আপনারা ডিরেক্টলি শ্যুট করবে এরকম, ঠিক আছে? সো যাদের ইন্টেনশন এরকম যে ইলিগেল পথে আপনারা মুভ করবেন, প্লিজ ওইদিকে ভাই মুভ করেন না। আমি মানিক আপনাদের ভাই হিসাবে এতটুকু সাজেশন করি, ওকে? আর যারা মানে আসলেই যেতে চান, আমি তাদের জন্য একটা ওয়ে দেখাই দিই। এখানে আসবেন, আসার পরে আপনারা কি বলে টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন। টিআরসিটা কিন্তু এখানে ভাগ্যের বিষয়, এটা এখানে যারা আছে তারা সবাই জানে টিআরসি এখানে ভাগ্য লাগে। সো টিআরসি যখন অ্যাপ্লাই করবেন, যদি আপনার লাক ভালো হয়, আমিও নিজেও কিন্তু টিআরসি পাই নাই, আমি কিন্তু অ্যাপ্লাই করে রাখছি, আমার ফাইল পেন্ডিংয়ে আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা যদি মনে করেন টিআরসিটা অ্যাপ্রুভ পান, বিশ্বাস করেন এখানে যদি টিআরসি অ্যাপ্রুভ পান, আপনার কাজের ভ্যাকেন্সি অ্যাভেলেবল আছে। আপনি বাংলা টাকা 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন যখন আপনার কাছে টিআরসি হবে তখন। সো ওই সময় আপনি চাইলেই কী করতে পারবেন, এখান থেকে ইজিলিভাবে জর্জিয়া আপনি কি বলে ট্রাভেলে যেতে পারবেন। মানে ঠিক সেম টু সেম, সৌদি থেকে এখানে আসতেছেন, কাতার থেকে আসতেছেন, ঠিক সেম ওয়ে এখান থেকে আপনি জর্জিয়া যেতে পারবেন, নো প্রবলেম। আর এখান থেকে আরেকটা ওয়ে কি বলি, 3 বছর যদি আপনার এখানে টিআরসি পাওয়ার পরে 3 বছর স্টে করেন, এই দেশে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে পাসপোর্ট যখন পাইবেন তখন 4টা কান্ট্রি আপনার জন্য ফ্রি ভিসা, ওকে? বেলারুস, রাশিয়া, জর্জিয়া, তুর্কমেনিস্তান, এগুলোতে আপনি ফ্রিতে ঢুকতে পারবেন। কোনো ভিসা নাই, কোনো কিছু নাই, জাস্ট আপনি পাসপোর্ট শো করবেন আর তাদের একটা ফি দিবেন ট্রাভেলের, জাস্ট ইনাফ, আর কিছু না। সো যারা লিগেল পথে যাইতে চান ভাই, তাদের জন্য আমি মানিক যতটুকু পারি টিআরসি কীভাবে করবেন না করবেন এগুলো আমি বলে দিব, ঠিক আছে? আর টিআরসিটা এখানে কেউ শিউলি করে দিতে পারবেন। টিআরসি হলো 50-50 অ্যাপ্লাই করতে পারবেন। মনে করেন তাদের ডকুমেন্ট যদি প্রপারলি দেন, তাহলে আপনি হয়তো বা টিআরসি গঠিত করতে পারবেন, ওকে? সো আশা করি বুঝতে পারছেন এখান থেকে যারা ইলিগেল পথে যাইতে চান তাদের জন্য কতটা রিস্ক, আর যারা লিগেল পথে যাইতে চান ভাই তাদের জন্য এখানে অনেক ভালো অপরচুনিটি আছে। এখানে যদি টিআরসি কার্ডটা পান, আমি আরেকটা ওয়ে বলে দিই, টিআরসি পাইলে আপনারা রোমানিয়া, সার্বিয়া বা বিভিন্ন যে সেনজেন আছে, নন সেনজেন আছে, এগুলো অ্যাম্বাসি এখানে অ্যাভেলেবেল আছে। ওইখানেতে নন সেনজেন কান্ট্রি এখানে অনেক বেশি মানে অ্যাম্বাসি আছে। সো ওইখানে আপনারা যদি একটা ওয়ার্ক পারমিট নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনার অ্যাম্বাসি জাস্ট ফেস করেন যে আই নিড ভিসা, আই এম ওয়ার্কার, মানে এইভাবে যদি বলেন, তাহলে আই থিঙ্ক কি আপনারা ভিসা পাবেন, ইজিলি পাইবেন। সো আপনারা কেন রিস্ক নেবেন? এখানে আসেন, কাজ করেন, 2 টাকা কম কামান, কিন্তু লিগেলভাবে যাওয়ার চেষ্টা করেন প্লিজ ভাই, রিকোয়েস্ট। আপনারা ইলিগেলভাবে এখান থেকে মুভ করেন না, আপনাদের জন্য অনেকটা রিস্ক। শুধু আপনার জন্য না, আপনার জন্য আপনার ফ্যামিলির যতটা পার্সন আছে সবাই কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট, তাদের মনে করেন যে লাইফ নষ্ট হয়ে যাবে। সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি আপনাদের, ওকে? আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, ওকে? আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।